মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা। পুজোর আনন্দে আজ দিদি নাম্বার 1-এ মেগা ইভেন্ট মহা অষ্টমীর মহা ধামাকা। সবাইকে ওয়েলকাম। সবাইকে নিয়ে শুরু করছি আজকের আমাদের মহাপর্ব। নতুন জীবনে প্রবেশ করার পর আমার মঞ্চে প্রথমবার। এত প্রশ্ন করেছো তুমি সুদীপ্তা, কবে সে আসছে? কদিন হয়ে গেল? 4 মান্থস। নতুন জীবনটা কেমন কাটছে? একদম অন্যরকম। মানে আমি ব্লেসড যে এত দারুণ একটা শ্বশুর বাড়ি পেয়েছি। ভেরি গুড। মানে সবাই খুব ভালো। এরপর আছে সুস্মিতা দে। কেমন আছো সুস্মিতা? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। হ্যাপি পুজো, শুভ মহাষ্টমী। শুভ মহাষ্টমী। তোমাকে দেখে আরো যেন অষ্টমীটা কমপ্লিট হয়ে গেল। এরপর আছে তন্নি লাহারা। কি খবর? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? একদম ভালো আছি। শুভ মহাষ্টমী। শুভ মহাষ্টমী তোমাকেও তন্নি। অষ্টমীর দিন এখানে দিদি নাম্বার 1-এর মঞ্চে আসতে পেরেছে, আজকে অষ্টমী সর্টেড। নবমী দশমী নিশ্চয়ই অনেক প্ল্যান আছে। প্রচুর প্ল্যান আছে, বন্ধু বান্ধব আছে। খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব, ডায়েট তো করি না, প্রচুর খাওয়ারও লিস্ট বানিয়ে রেখেছি, প্রচুর খাবো। পুজোয় প্যান্ডেল হপিং না করলে না ঠিক মনে হয় না পুজো হলো, পুজো এসছে। হ্যাঁ, এরপর আছে ইন্দ্রাণী পাল। হ্যাপি মহাষ্টমী। হ্যাপি অনেক দিন পর দেখা হলো। অনেক দিন পর দিদি। আমি তো মনে হচ্ছে যে আজকে আমার মানে জার্নিটা সার্থক হয়ে গেছে এখানে এসে। আজ আমাদের পর্বে হবে বিভিন্ন রাউন্ড, দারুণ দারুণ হবে খেলা। কিন্তু এই চারজন একা নয়, এদের পাশে দাঁড়াতে আসছে চারজন খুব স্পেশাল মানুষ। মিলে বাবা ঠাকুর সাহেবও আছেন, আবার গব্বর সিং এসে গেছে। এরপর দেখবো কে আছে। বাবা প্রথমবার দেখলাম অসুর দুর্গা এলোতে ঢুকছে। আবার দুর্গাকে নমস্কার করছে। টালিগঞ্জ পাড়ায় গিয়েছিলাম, আমাদের বলেছিল পাট দেবে। পুজোর আগে এসে বলছে এখন ওষুধ সেজে নাকি প্যান্ডেলে দাঁড়াতে হবে। তবু ওর ভাগ্য ভালো, টালিগঞ্জ পাড়ায় অনেকে পাট পেতে এসে পাট পাট করে দেয়, ওষুধ সাজানোর সুযোগ দিয়ে। আমি বলেছি সুন্দর করে সাজিয়ে দেবে, কি সব মুখে লাল ফাল রং মাখিয়ে দিয়েছে গো। আবার সুন্দর একটা সানগ্লাসও পরেছে। হ্যাঁ বলেছি এটা সুন্দর লাগবে দেখতে, দারুণ লাগছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অভিনেত্রীদের চোখ বেঁধে দেব, কানামাছির মতন খেলা হবে। যাকে তোমরা ধরতে পারবে সে তোমাদের পার্টনার হবে। প্রথমে আসছে সুদীপ। চাপ চাপ।
সুদীপটা পেয়ে গেছে পুষ্পারাজকে। তুমি খুশি তো? খুব। ওকে, যা পুষ্পারাজকে নিয়ে পড়বে যাও। চলো এবার সুস্মিতা এসো, তুমি কাছে ধরতে পারো। Go, 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 Dominic. ডান দিকে যাও। সুস্মিতার আজকে খেলা হবে ঠাকুর সাহেবের সাথে। এইবার তন্নি, বাকি রয়েছে গব্বর সিং আর অসুর। তন্নি যাকে চুজ করবে অটোমেটিক ইন্দ্রাণী অপরজনকে পেয়ে যাবে। যা স্টার্ট, কাম দিকে যাবে। এদিকে এদিকে ওদিকে ডান দিকে বাঁ দিকে এদিকে 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 ওদিকে। ওকে, টনি পেয়ে গেল গব্বর সিং কে আর ইন্দ্রাণী পেল অসুরকে। যাও তোর অসুরকে নিয়ে যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার আর কোনো দুঃখ কষ্ট খুব কিচ্ছু নেই, আমি খুব খুশি, আমি ভীষণ খুশি আছি। বিশেষ করে আমি আজ মরে গেলেও আমার কোনো কষ্ট থাকবে না, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তুমি আরেকবার বলো না আমাকে, তুমি আরেকবার বলো কি বলেছিলে। আমি যে একটা কথা বারবার শুনতে চাই। শোনো, I love you. I really love you. I love you, Meg. Meg, I love you. I'm really very sorry. তুমি বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে যা যা করেছি না, তার সব কিছুর জন্য আমি ভেরি ভেরি সরি। মেঘ, তুমি ঠিক বলো, জানো তো, তুমি ঠিকই বলো। এই সন্দেহ করাটা আমার একটু অসুখ। আমি আর এই অসুখে থাকতে চাই না। আমি তোমার সঙ্গে সুখে থাকতে চাই না। মেঘ, আমি জানি তুমি আমাকেই ভালোবাসো। সেই প্রথম যেদিন আমাদের বিয়ে বাড়িতে দেখা হয়েছিল, সেই দিন থেকে তুমি আমাকে ভালোবাসো, আর আমিও তোমাকে ভালোবাসি। তুমি মানোনি, মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু আমি জানতাম, আমি বুঝতাম that you love me. আমাকে আমার ইউনিভার্সিটি থেকে তাড়িয়ে দেবে, আমার ক্লাস স্টুডেন্টরা বয়কট করেছে।
তুমি আমার সামনে দিয়ে জিষ্ণুর হাত ধরে চলে গেলে মেঘ। আমার সামনে দিয়ে চলে গেলে। But you don't love him, Meg. You love me. I know, Meg. You love me. তুমি জিষ্ণুর হয়ে আমাকে শাট আপ বললে। শাট আপ। ঠিক আছে মেঘ, আমি বাজে কথা বলবো না। তুমি তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যাও না মেঘ। তুমি থাকো থাকো আমার কাছে। নীল, তুমি জানো না, তুমি আর কোনোদিনই আমাকে অস্বীকার করতে পারবে না। তুমি আমাকে আজ যে কষ্টটা দিলে সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসবে তোমার জীবনে। তুমি বাধা পড়ে গেছো আমার কাছে, আর চাইলেও তোমার মুক্তি নেই। তুমি আজীবন বন্দী হয়ে থাকবে আমার কাছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল বড্ড বেশি ড্রিঙ্ক করে ফেলেছি, তারপর বাড়িতে এলাম কখন, কিভাবেই বা এলাম, সবকিছুই যেন ভাষা ভাষা মনে পড়ছে, কিছুই ক্লিয়ার নয়। না না, এটা কি করে হয়? মেঘ কি করে আসবে এখানে? মেঘের তো আসার কথাই নয়। কিন্তু আমি তাহলে কার সাথে কথা বলছিলাম? কি কি কথা বলেছিলাম আমি তার সাথে? কে? ভেতরে এসো। ও তুমি? তুই কালকে এত ড্রিঙ্ক কেন করেছিলি? হ্যাঁ, তুই জানিস তুই এত ড্রিঙ্ক করে এসেছিলি যে তুই নিজের পায়ে দাঁড়াবার মতো অবস্থায় ছিলিস না। এর আগে তো কোনোদিন এত ড্রিঙ্ক করিসনি। হ্যাঁ, একবার দুবার একটু বেশি ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিলি, কিন্তু কালকের মতো অবস্থা তোর ছিল না। তখন তুই অ্যাটলিস্ট নিজের পায়ে দাঁড়িয়েছিলি। কালকে তো জাস্ট। কেন নীল, কেন করছিস এই সমস্ত? বলবি আমাকে? কাকিমণি, তোমরা জানো না, তোমরা কেউ জানো না আমার সাথে যে কি কি ঘটনা ঘটে চলেছে। তোমাদের কোনো ধারণাই নেই। কিছুটা তো জানি, ময়ূরী বলেছে। কাল তুই ইউনিভার্সিটিতে জিষ্ণুর সঙ্গে মারামারি করেছিস, আর অথরিটি তোকে শোকজ করেছে। কেন নীল, কেন এই সমস্ত করতে যাচ্ছিস বল? কেন মারামারি করলি? এগুলো কি তোকে মানায়? তুই নিজের জায়গাটা কেন ভুলে যাচ্ছিস? কেন এই ধরনের মারামারি করছিস? এইভাবে কালকে ড্রিঙ্ক করে বাড়ি ফিরলি, এগুলো কি খুব ভালো হচ্ছে নীল? দেখ, তোকে যে যত ইনস্টিগেট করুক, তুই তোর নিজের জায়গাটা কেন ভুলে যাবি বল দেখি? শুধু এটুকু নয় কাকিমণি, আরো অনেক কিছু হয়েছে। তুমি জানো না, মেঘ আর জিষ্ণু প্রেম করছে। ওরা একে অপরের বাড়িতে যায়, একসাথে সময় কাটায়। হ্যাঁ, তো কি হয়েছে? হ্যাঁ, তাতে কি এসে যায় নীল? আজ বাদে কাল তুই ময়ূরীকে বিয়ে করবি, তুই ময়ূরীর সঙ্গে সময় কাটাস না? কাটাস তো। আর তুই যদি এখনো মেঘ 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 করিস, তাহলে ওই মেয়েটার কেমন লাগবে বলতো? কালকে তোর ময়ূরীকে ছাড়ার কথা ছিল বাড়িতে, ও তোর জন্য অপেক্ষা করছিল। তুই এমন ভাবে বাড়ি ফিরলি এত রাত্রে, যতক্ষণ না পর্যন্ত তুই ঘুমিয়েছিস ময়ূরী এই ঘরেই ছিল তোর জন্যে। হ্যাঁ, তারপরে ও গিয়ে ঘুমিয়েছে। ময়ূরী ছিল আমার সঙ্গে এই ঘরে? হ্যাঁ, ছিল তো। ও তো কালকে এই বাড়িতেই থেকে গেছে, এই তো একটু আগে বাড়ি গেল। ও গড, আমি কি কি বলেছি? আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, প্রথম আলমারিটা কে খুলেছিল? প্রথম খুলেছিল চিত্রা, মানে আমার মেয়ে। ওকে আলমারির চাবিটা কে দিয়েছিল? ওকে তো আলমারির চাবি দিয়েছিল বড় বৌমা। চিত্রাও আলমারিতে অনেক খোঁজাখুঁজি করে, তারপর আমাকে গিয়ে বলে যে ব্রহ্মকমল মানে ওই সোনার পদ্মটা পাওয়া যাচ্ছে না। তখন আমাদের ওই বোধনের কাজকর্ম চলছিল। বড় বৌমা আবার সেখানে যায়, আলমারিটা তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু ও এসে বলে যে না, ওটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই সোনার পদ্ম বা ব্রহ্মকমল, এটা যে আপনাদের পারিবারিক পুজোয় নিবেদন করা হয়, এটা কে কে জানতো? এটা তো সবাই জানে, মানে এটা তো আমাদের একটা পারিবারিক প্রথা, বহু পুরুষ ধরে এই প্রথা চলে আসছে। এটা যদি সন্ধি পুজোর সময় নিবেদন করতে না পারি, তাহলে আমাদের মনটা বড় খচখচ করবে। এটা তো অমূল্য সম্পদ। বুঝলাম। আচ্ছা অঞ্জনা দেবী, আমি ওই চাবিটা একবার দেখতে পারি? কিসের চাবি? আলমারির চাবিটা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে। এই চাবি আপনি কখনো হাতছাড়া করেছেন? হাতছাড়া মানে? চাবি তো বালিশের নিচে থাকে, কখনো ঘরে থাকে, যেমন হয় আর কি। আর তাছাড়া ঘরে তো সবাই নিজেদের লোক, আত্মীয় স্বজন, তারা কি করে চাবি নেবে? বুঝলাম। দাদু ভাই, হ্যাঁ, আপনার নাতিটি কোথায়? নাতি মানে শাম্ব। শাম্ব তো বেরিয়েছে সাংভিকে নিয়ে কিছু কেনাকাটা করতে। আরে বাবা, সাংভি জেদ ধরেছে, কিছু দিয়ে গেছে, আরো কিছু কেনাকাটা করবে, তারপর ওরা দুজনে ঠাকুর দেখে ফিরবে। আচ্ছা, আর প্রীতম বাবু? প্রীতম তো বাড়িতে নেই। কোথায় গেছে? আছে আশেপাশে কোথাও, আসলে ও তো পাড়ার পুজোতেই বেশি থাকে। বাড়িতে থাকে? হ্যাঁ থাকে, কম। বুঝলাম। আচ্ছা অঞ্জনা দেবী, আপনি কোনো পারফিউম ইউজ করেন? হ্যাঁ করি। পারফিউমটা আমি একবার স্মেল করতে পারি? হ্যাঁ, কেন? এমনি জাস্ট জিজ্ঞেস করছি আর কি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই করতে দেবো। আচ্ছা, চিত্রা দেবী কোনো পারফিউম ইউজ করেন? হ্যাঁ হ্যাঁ করে। আমি একবার সেটা স্মেল করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। চিত্রা, চিত্রা। বড় বৌমা, তুমি নিজে যাও। হ্যাঁ, আমি নিয়ে আসছি। কি কি মনে হচ্ছে লেডি গোয়েন্দা, পাওয়া যাবে? পেতে তো হবেই। আমার দাদু ভাই যখন বলেছেন তখন পেতে তো হবেই। হ্যাঁ, তোমার উপর আমার পরম বিশ্বাস, অগাধ ভরসা। তুমি ম্যাজিক জানো, ইন্দ্রজাল। ইন্দ্রজাল নয় দাদু ভাই, তবে যাকে বলে সিক্স সেন্স, বুদ্ধি, মগজাস্ত্র। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জামা কাপড় কাচেন? হ্যাঁ কাচি তো, সবার কাপড়ই কাচি। আচ্ছা, জামা কাপড় কাচার কথা কেন বলছো? কে ওখানে? আপনি লন্ড্রি থেকে জামা কাপড় কাচেন? নিজের সব কাজ নিজেই করতে ভালোবাসে। ইফ আই এম নট রং, এটা কোনো সাবান জাতীয় কিছু, মোস্ট প্রবাবলি ডিটারজেন্ট বার। কি ভাবছো লেডি গোয়েন্দা? ভাবছি প্রসাধনীতেই সমস্ত রহস্য লুকায়িত রয়েছে। আপনাদের বাড়িতে কি ধরনের সোপ ব্যবহার করা হয়? কেন বলো তো? বলুন না। বাড়িটা লাহাবাড়ি হলো, এখানে সমস্ত ইম্পোর্টেড জিনিসই আসে। শ্যাম্পু, সোপ সমস্ত আমরা বিদেশি ইউজ করি। আর কাপড় চোপড় কাচার জন্য?
মানে কোনো বার সাবান ব্যবহার করেন নাকি ডিটারজেন্ট? এ তো ঘর কন্যার কথা বলছো তুমি। দাদু ভাই, কন্যা যখন আছে তখন তো ঘর কন্যার কথা হবেই। হ্যাঁ, আমরা সমস্ত বাজারের ব্র্যান্ডেড ডিটারজেন্ট ইউজ করি। রাইট। কি হলো দাদু ভাই? কি আপনাদের বাড়িতে কাজের লোক কারা আছে? হ্যাঁ, কাজের লোক মানে দুজন কাজের লোক আছে, একজন ম্যানেজার। আচ্ছা আচ্ছা, ওরা কোন দিকে থাকে? ওদের ঘর কোন দিকে? ওই তো ওই কোণে। আমাকে নিয়ে যাবেন ওখানে? হ্যাঁ, কিন্তু কেন? আমি কথা বলবো, তোর সাথে দরকার আছে। চলো চলো চলো। আচ্ছা অঞ্জনা দেবী, আপনাদের বাড়িতে ওয়াশিং মেশিন ব্যবহার করা হয়? হ্যাঁ, দামি জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচা হয়, আর প্রতিদিনকার জামা কাপড় ও কেচে দেয়। ও মানে? ওই তো। ও কি নাম আপনার? আগে আমার নাম দীপালি। ও, আপনারা কতদিন আছেন এখানে? ও অনেকদিন আছে, আর প্রায় 20 বছর। খুব বিশ্বাসী ওরা। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আগে ওই ক্যানিং এ। কাপড় কাচা হয়? আগে জামা কাপড় কাচেন? হ্যাঁ, কাচি তো, সবার কাপড়ই কাচি। আমি বাড়ির সকলের জামা কাপড় কাচার কথা বলছি। আপনি নিজের জামা কাপড় কাচেন? সে নিজের জামা কাপড় বলতে ওই সবার কাপড় যখন কাচি, যা সাবান জল থাকে সেই দিয়ে নিজেরটাও কেচে নিই। আচ্ছা, জামা কাপড় কাচার কথা কেন বলছো? সেটা বলছি তার কে ওখানে? আমি। নতুন জামা নাকি? না না, এখনো নতুন জামা গায়ে দিইনি, ওই সপ্তমী থেকেই শুরু করব। আপনি লন্ড্রি থেকে জামা কাপড় কাচেন? না না, আমি নিজের সব কাজ নিজেই করতে ভালোবাসি। নিজের সমস্ত জামা কাপড় আমি নিজেই কেচে নিই। সনাতন। হ্যাঁ ছোট বাবু, আমি আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভালোবাসি তো, সেই জন্য তোকে আঁকড়ে বাঁচতে চাইছি, তোকে জড়িয়ে বাঁচতে চাইছি। তুই আমাকে বারবার প্রত্যাখ্যান করছিস, তাও আমি তোকে বারবার যোগাযোগ করছি। কেন? কারণ আমি তোকে ভালোবাসি। সুতরাং তুই আমাকে যতই প্রত্যাখ্যান কর, যতই আমার সাথে অন্যায় কর, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। সে আমাকে এবার যেতে হবে। তাহলে তোর আমাকে কিচ্ছু বলার নেই। কি বলবো আর বল? কিছুই বলার নেই। কেউ যদি কাউকে ভালোবাসে না, সেই ভালোবাসাটা তো একদিন কর্পূরের মতো উবে যায় না, এটা রয়েই যায়। তবে হ্যাঁ, আগের মতো তো আমি আর ছুটে গিয়ে তোকে বলবো না, কি রে আমাকে ভালোবাসিস তো? তো ভালোবাসা তো রয়েই যায়। এখন সব বলাগুলো ভেতরে ভেতরে হবে, নিজের সাথে নিজের কথা হবে। কেন? সেটাই তো আমি জানতে চাইছি। কারণ আমার একটা অন্য জীবন শুরু হয়ে গেছে। সেই জীবনটা অসফল হোক আর যাই হোক না কেন, সেই জীবনটাকে তো আমি অস্বীকার করতে পারি না। কতদিন স্বীকার করবি? কতদিন স্বীকার করবি তুই এরকম একটা অসুস্থ জীবন, যেখানে একটা সুস্থ, একটা সত্যি জীবন তোর সামনে দাঁড়িয়ে রয়েছে? দেখ, আজ যা ভালো, কাল তো সেটা ভালো নাও লাগতে পারে। কি গ্যারেন্টি আছে বলতো এই ভালোবাসাটা রয়েই যাবে? শতদ্র শুধু শুধু মরিচিকার পেছনে ছুটিস না। যেটা প্রথম দিন হয়নি সেটা জোর করে আর হওয়ানোর চেষ্টা করিস না। তার মানে বিষয়টা দাঁড়ালো
যে তুই আমাকে ভালোবাসিস, কিন্তু শুধুমাত্র তুই আমার কাছে আসতে চাইছিস না, তাই তো? এক্স্যাক্টলি। কাছে এলে তো সব চেনা হয়ে যাবে, সব মোহ কেটেও যেতে পারে, তখন তুই চেনা হয়ে যাবি আমার কাছে। এমনও হতে পারে যে আমি বোর হয়ে গেলাম। কই, আগে তো তুই এই ধরনের কথা বলিসনি। ইম্যাচিওর ছিলাম। ইম্যাচিওর? এটা ম্যাচুরিটি? মানে এতদিন একটা সম্পর্কে ছিলি, আর আজকে তুই আমাকে এই কথাগুলো বলছিস? ক্ষমা করে দে আমাকে। আমি না নিজেও খুব আনসেটেলড অবস্থায় আছি, খুব পাজলড হয়ে আছি, জানিস তো। আমি না সত্যি মেনে নিতে পারছি না যে আমার স্বামী, সে তো একটা সাদামাটা মানুষ, তার কাছে আমি পরীক্ষায় পাশ করতে পারলাম না। আমার না সেলফ কনফিডেন্সটা একেবারে জিরো হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এই যে আজ তুই আমাকে এত ভালোবাসছিস, একদিন হয়তো তুই বোর হয়ে যাবি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানে সবাইকে ডাকা হয়েছে পাড়ার পূজার মিটিং করব বলে। আমাদের কিন্তু এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, এবার একটু উঠে পড়ে লাগতে হবে। আচ্ছা, আমি সবার কাছে প্রস্তাব রাখছি যে এই বছর পাড়ার পুজো সেক্রেটারি যদি আমার শাশুড়ি মা মধুবালা দেবীকে করা হয়। হ্যাঁ, রাজি তো সবাই? একদম। কোনো না 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 না, কি কথা গো? না না বাপু, আমি ওসবের মধ্যে থাকবো না, আমি থাকবো না। কেন? কেন মা থাকবে না? আমি তোমার সব কথা রাখতে পারি, তুমি এদিকে আমার একটা কথা রাখতে পারছো না। তুমি যদি আমার কথা না রাখো আমি কিন্তু খুব দুঃখ পাবো, আমি বলে দিচ্ছি। মা, এই কথাটা, এইটুকু একটা কথা তুমি রাখতে পারবে না? কি এমন ক্ষতি হবে তোমার যদি আমার এই কথাটা রাখো? কি বোঝে নে, আমি পারবো না গো, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ও যখন সেটাই হতে রাজি হচ্ছেন না, আমি একটা কথা বলছি। হ্যাঁ, সেটা হলো তাহলে এবার পুজোটা আমি সেটাই হব। যা আচ্ছা, হাসছি কে আছে? হাসছিস কেন? হাসছি বলে আমি কি বলছি শুনি? আমি সেটাই হবো, আমি সেটাই হবো, আমি সেটাই হবো, ব্যাস। পুতুল দিয়ে এই পাড়াতে যারা সিনিয়ররা আছে, মানে যারা বড়রা আছে, তারাই এই বছর পুজো সেক্রেটারি কিংবা প্রেসিডেন্ট হবে। এই দেখো, আমি যেমন মায়ের কথা বললাম যাতে মা সেক্রেটারি হোক, সেই জায়গা থেকে আমি এটাও প্রস্তাব রাখছি যাতে আমার খুড় শাশুড়িকে পুজোর প্রেসিডেন্ট করা হয়। না, পাড়ার অন্য কাউকেও রাখতে পারতাম। আমি তো যেমন চেয়েছিলাম যে বিপাশাদির শাশুড়ি মা যদি কোনো একটা পোস্টে থাকে, কিন্তু বিপাশাদি তো বললো যে শাশুড়ি মা পারবে না। না রে, মা সত্যিই পারবে না। মার শরীরটা তো একদমই ভালো যায় না, না এসবে কাজে কর্মে আমার মা একদমই থাকতে পারবে না। তার উপর পুজোর সময় ননদ টনদরা আসে না, ওদেরকে নিয়েই সময় কেটে যায়। আসবে পুজো মণ্ডপে, আসবে, থাকবে, ওই পর্যন্তই। কিন্তু এই হাতে হাতে কাজকর্মটা খুব একটা করতে পারবে না। তুমি ভালো করেছো, এই যে কাকিমা আর ছোট কাকিমা এরা সবাই সেক্রেটারি প্রেসিডেন্ট সব হয়েছে, ভালো হয়েছে। আমরা এনাদের ছত্রছায়া থেকেই কাজ করব। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। জানো তো শিমুল, এই পুজোটা পাড়াতে হতো কিন্তু বন্ধ হয়ে গেছিল, সেই পুজোটাই আবার আমরা শুরু করব। হ্যাঁ, কিন্তু পুজো যে করব অনেক টাকা পয়সা লাগবে, কিন্তু টাকা পয়সা ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। এই যে আমরা পুজো করব, টাকা পয়সা তো লাগবে, আমাদের কিন্তু টাকা তুলতে হবে, জানো তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও বৌমা, আমি তোকে একটা কথা বলি না কি গো, এই পাড়ার লোকগুলো কিন্তু খুব কিপটে, ভীষণ মিথ্যে কথা বলে, কেউ পয়সা দিতে চাইবে না। বেশি না, সে তো আগে আমরাও চাইতুম না। এবার কিন্তু তোমার থেকেই শুরু হবে মা।
তুমি প্রথম চাঁদাটা দেবে। তুমি না পাড়ার পুজো সেক্রেটারি? আমি সেক্রেটারি হতে চাই না বাবু, আমি সেক্রেটারি হতে চাই না। अरे नहीं नहीं नहीं, আমাদের কাকিমা হবে প্রেসিডেন্ট और ছোটো কাকিমা হবে সেক্রেটারি, क्योंकि ছোটো কাকিমাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। করো 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 করো, দেখে 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 মাপো মাপো মাপো। এত কিছু করলাম তবু পড়না হাল ছাড়ছে না। সত্যি সত্যি এত কিছুর পরেও পেরে যাবে? যদিও আর তো মাত্র 5 মিনিট বাকি। আইসা, আরে বাবা আমি তো বলছি কিচ্ছু করতে পারবে না, সমস্ত চিনির ডালা ফেলা দিয়ে ওই খামান দাগা দেয় নাকি? মশলা রেডি। ঠাকুর, পর্ণার এত চেষ্টা তুমি বৃথা যেতে দিও না ঠাকুর। স্যান্ডি তুমি কনফিডেন্ট তো? দেখ তুই বললি বলে আমি ট্রাই করলাম, কিন্তু সত্যি বলতে এই মশলা দিয়ে কামান দাগা যায় কিনা আমার না কোনো আইডিয়া নেই। মানে নাকি এত ধাস্তামর বড় কামান দাগা যাবে না? না 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 না, আপনি বুঝতে পারছেন না। মানে দেখুন, একটা ছোট রকেট ওড়ানো তো অন্য জিনিস, আর এত বড় একটা তো ট্রাই করতে পারি। হ্যাঁ সেই জন্যই বলছি বি পজিটিভ। হ্যাঁ সবাই ভালোই হবে। পর্ণা সময় নষ্ট করিস না, চল 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 চলো 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 চলো। সৃজন বলছি আমাদের হাতে আর বেশি সময় নেই, তাড়াতাড়ি করে মশলাটা ভেতরে ঢুকিয়ে দাও। আপনারা তো দেরি করলেন কেন? আর মাত্র 3 মিনিট বাকি। সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। এত টেনশন করো না, দেখো যা হবে দেখা যাবে, তুমি নিজেকে সামলাও। কি গো ভেতরে কি হয়েছিল? আরে বারুদ ভিজে গিয়েছিল, এখন চিনি ফিনি দিয়ে কি একটা ধাস্তামো তৈরি করেছে, ফাটলে হয়। বারুদ ভিজলো কি করে? কেউ জল ঢেলে দিয়েছে বাবা। এটা যেটা হচ্ছে সেটা কি? এটা হচ্ছে বারুদেরই অল্টারনেটিভ, স্যান্ডি বানিয়েছে। জানি না এতে কাজ হবে কিনা। পর্ণা, তুমি যখন এত বিশ্বাস নিয়ে এত কিছু করেছো, তখন কিছু না কিছু তো একটা হবে। তুমি মাথা ঠান্ডা করো তো, মন শক্ত করো। মমিতা, একেই বলে যার জন্য চুরি করি সেই বলে চোর। আরে বাবা, বাবুর জন্যই তো ঈশা এত কষ্ট করে বারুদে জল ঢল ঢাললো না, কি বলো? কিন্তু তুমি দেখো বাবুকে কোনো দাম দিচ্ছে ও। এই মেয়ে সত্যি জাদু জানে মমিতা, সত্যি জাদু জানে। আর একটু অপেক্ষা করে যাও কাকিমা, যখনই লাইফটা শুরু হোক, যখনই এই তোপ জ্বলবে না, পর্ণার সবার সামনে মুখ কালি হবে, তখন এই সব ভালোবাসা একেবারে উবে যাবে। দেখো তাই যেন হয় না, তাই যেন হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাকুর মশাই একটু দাঁড়ান। যার জন্য এত বছর বাদে আজ আবার মায়ের মূর্তি দর্শন করার সৌভাগ্য হলো, সেই আজ মায়ের হাতে অস্ত্র তুলে দেবে। সে কি করে হয় মা? নিয়ম মতে তো। থাক, আমার নিয়মের দরকার নেই। এক দুর্গা আরেক দুর্গার হাতে অস্ত্র তুলে দেবে। মা গো, তুমি রক্ষা করো মা, আমার পরিবারের সম্মান নষ্ট হতে দিও না। মুখ রেখো মা, মুখ রেখো।
কিচ্ছু করিনি, যা করার করেছে স্যান্ডি। আজকের হিরো কিন্তু সন্দীপন। আরে 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 কিন্তু আমাকে বুদ্ধিটা দিল কে? হ্যাঁ, আলোকপর্ণা দত্ত। তাই আলোকপর্ণা দত্ত জিন্দাবাদ, আলোকপর্ণা দত্ত জিন্দাবাদ। সৃজন, জানো যখন আমরা কলেজে ছিলাম না, আর সেই সময় যখন আমরা বিপদে পড়তাম, তখন প্রত্যেকবার পর্ণা এসে সেই বিপদ থেকে আমাদের উদ্ধার করতো। আর একটা কথা, ওই পর্ণাই হচ্ছে তোমাদের এই দত্ত বাড়ির আসল দুর্গা। ঠাকুর মশাই একটু দাঁড়ান। যার জন্য এত বছর বাদে আজ আবার মায়ের মূর্তি দর্শন করার সৌভাগ্য হলো, সেই আজ মায়ের হাতে অস্ত্র তুলে দেবে। সে কি করে হয় মা? নিয়ম মতে তো। থাক, আমার নিয়মের দরকার নেই। যার জন্য আজ আবার সব নিয়ম জাগ্রত হলো, আজ সেই দেবে মাকে অস্ত্র। এক দুর্গা আরেক দুর্গার হাতে অস্ত্র তুলে দেবে। দিদি ভাই, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি প্রথমে আজকে আমার ঘরে সাপ ঢুকিয়েছিলে, আর সেটা দেখে আমার ভয় হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আর সেটাই স্বাভাবিক, যে কোনো সাধারণ মানুষের সামনে ওরকম একটা সাপ দেখলে ভয় হাত পা ঠান্ডা হয়ে যাওয়ারই কথা। ওখানে যারা যারা প্রেজেন্ট ছিল প্রত্যেকের কিন্তু তাই হয়েছিল। ঠিক ঠিক ঠিক, আমারও তো কোনো সার ছিল না। জেঠিমণি তুমি জানো, শালিনীর সামনে সাপটা ইয়া বড় ফোনা তুলেছিল। কি ভয়ঙ্কর দৃশ্য! শুধু ফুলকির হাত পা সচল ছিল, ও কিন্তু একটুও ভয় পায়নি। ইভেন রোহিত ও পর্যন্ত হকচকে সাপটার সামনে চলে গিয়েছিল, আর সেই সময় ফুলকি কিন্তু ঠান্ডা মাথায় রোহিতকে বাঁচাতে গিয়েছিল। তা তুমি কি চেয়েছিলে শালিনী? যে রোহিতের কোনো বড় বিপদ হোক ওই সাপের কামড়ে? সেটাই চেয়েছিলে নয় নিশ্চয়ই? আন্টি, আমি কোনো কিছু চাইবার অবস্থাতেই ছিলাম না, কেউ ছিল না, আর আমি সেটাই তোমাকে বোঝাতে চাইছি। শুধু ফুলকির কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। আর এটা কখন হয়? যখন আমরা সেই বিপদটার জন্য প্রস্তুত থাকি, তাই তো রোহিত? তাই তো? আমরা বক্সিং রিংয়ে কিসের জন্য সজাগ থাকি? যাতে আমাদের উল্টো দিক থেকে আমাদেরকে মারতে না পারে, তাই তো? আর যখন আমরা রেডি না থাকি তখনই কিন্তু আমাদেরকে মারটা খেতে হয়। ঠিক যেমন আজকে ফুলকি রেডি ছিল, ফুলকি কিন্তু আজকে সাপটা আমার ঘরে রেখেছিল। স্বীকার করো ফুলকি। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না শালিনী? না না, তুমি নিজে ভেবে বলো, ফুলকি কোথা থেকে সাপ আনবে? আচ্ছা লাবুদি, ফুলকি সন্ধেবেলা থেকে কোথায় কখন গিয়েছিল সেটা কি তুমি সবটা নজর রেখেছো? দেখেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একবার যেতে দেখেছিলাম। ফুলকি, তুমি গেস্ট রুমে কেন গেছিলে? আমার যতদূর মনে পড়ছে তোমার হাতে একটা থলিও ছিল, তুমি গেছিলে না গেস্ট রুমে? উত্তর দাও ফুলকি, গেছিলে তুমি থলে নিয়ে গেস্ট রুমে? কি হলো, গেছিলে? গেছিলাম। আজকে তো সব বাসনপত্র নামানো হয়েছিল, যেই বাসনপত্রগুলো লাগবে না সেগুলো রাখতে গিয়েছিলাম। ওই ঘরের আলমারির মাথায় তো সব বাসন কোসন থাকে, সেটাই রাখতে গিয়েছিলাম। ব্যাস, ক্লিয়ার সবার কাছে?
যে পিঁপড়ে রাখতে পারে জুতোর মধ্যে সে নিশ্চয়ই ঘরে সাপও রাখতে পারে। কি রোহিত, তাই তো? এখন নিশ্চয়ই প্রমাণ হয়ে গেছে সবটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসো। কি হলো রোহিত, চুপ করে আছিস কেন? ওকে জিজ্ঞেস করছে, উত্তর দে সেই কথার। আচ্ছা আমি বাকি সবকিছু বাদ দিলাম, তুই তো খানিকটা হলেও মেয়েটাকে চিনেছিস। ওকে এই কাজ করার মতো মেয়ে বলতো? ফুলকি তো শালিনীর জুতোর মধ্যে লজেন্সটা রেখেছিল ওকে পিঁপড়ের কামড় খাওয়াতে। পিঁপড়ে আর সাপ বোধহয় এক নয় ভাই। আর ফুলকি কোত্থেকে সাপ পাবে? সত্যি তোমরা কি সব উদ্ভট আলোচনা করছো, তাই না? শালিনী যখন ভালোই আছে তখন আমাদের মালিকাকে ডেকে এনে ওই ঝুড়িটা বাড়ি থেকে বার করাটা দরকার। হ্যাঁ, ঘরের ভেতর সাপটা এখনো আছে। যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে কিন্তু। আচ্ছা বলছি, বাইরে একজন ফুলকির জন্য অপেক্ষা করছে, আমি নিয়ে এলাম। ফুলকি কোথায়? এই তো, আপনি আসুন। কি হয়েছে? ইনি কে? দিদি। হ্যাঁ বলুন। বলছিলাম কাজ হয়ে গেলে ঝুড়িটা নিয়ে যাই। কিসের কাজ? মানে কিসের ঝুড়ি? ওই যে ওইটা, ওই যে আপনি বিকেলবেলা নিলেন না। এই দাদা, এই লোকটা তো বেদে পাড়ায় থাকে, কেসটা কি বলতো? এই ফুলকি, এই ভদ্রলোক কে? সবটা প্রকাশ পেলে ফুলকি দাসের কি হবে জানি না, কিন্তু আমার মা শেষ হয়ে যাবে। কেউ না ভাই, ওই পুজোর কাজের জন্য এসেছে। আপনি এখন যান, কাজের কথা পরে বলে নিচ্ছে। মা তোমার হয়ে অনেক কথা বলেছে ফুলকি। আমি না এখন শুধুমাত্র মায়ের মুখ চেয়ে কিছু প্রকাশ করছি না। এর বোঝাপড়া তোমার সাথে আমি পরে করব। আমার না তোমার মুখটা দেখলে বিরক্ত লাগছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু। প্রভু, আমি ক্ষমা চাইছি, এই কাজ আমি করতে পারবো না। দেবর্ষি, একবার ভেবে দেখুন, পাঞ্চজন্য শঙ্খ অশুদ্ধ হয়ে যাচ্ছে, সংসারে ধর্ম কর্ম খণ্ডিত হয়ে যাচ্ছে। আপনাকে এই কাজটা করতেই হবে দেবর্ষি। আমি জানি প্রভু, কিন্তু এই কাজ আমার দ্বারা হবে না। ঠিক আছে দেবর্ষি, যদি আপনি আমাকে সাহায্য না করতে চান তাহলে কোনো ব্যাপার নয়,
কিন্তু আপনি সংসারকে কি উত্তর দেবেন যখন সংসার আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি আপনার প্রভুর প্রকৃত ভক্ত হয়েও ওনার কাজে সাহায্য করেননি? তখন আপনি কি বলবেন দেবর্ষি? নারায়ণ নারায়ণ, যিনি স্বয়ং সৃষ্টির রচয়িতা, তার কাছে আমি কিভাবেই বা জিততে পারি? আমায় আজ্ঞা দিন প্রভু, আমি আপনার জন্য কি করতে পারি? আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে আপনাকে শঙ্খাসুরকে মোহিত করতে হবে। মোহিত করতে হবে? নারায়ণ নারায়ণ, কিন্তু প্রভু আমি এটা বুঝতে পারছি না যে আমি শঙ্খাসুরকে কিভাবে মোহিত করতে পারবো। প্রেম তত্ত্বের দ্বারা দেবর্ষি। নারায়ণ নারায়ণ, প্রেম তত্ত্ব, এটা তো আমার অনুমানের থেকেও কঠিন পরীক্ষা। কিন্তু আপনার আজ্ঞা সর্বোপরি প্রভু, আপনার আজ্ঞা পালন তো আমায় করতেই হবে। কিন্তু প্রভু আমি এটা বুঝতে পারছি না যে আমি এই বাদ্যযন্ত্রের কি করব। দেবর্ষি, আপনি আপনার বাদ্যযন্ত্র আমাকে দিয়ে দিন। যেমন আপনার আজ্ঞা প্রভু। হে দেবী, আমি আপনার আহ্বান করছি, দয়া করে আমার শরীরকে ধারণ করুন, আমায় সাহায্য করুন মা। প্রভু তাড়াতাড়ি করুন, এবার চলুন প্রভু। দেবর্ষি, আমার লীলায় সহযোগিতা করে আপনি খুবই আনন্দিত হবেন, আর আজ আপনি লীলার বাস্তবিক মর্মও বুঝতে পারবেন। কে তুমি সুন্দরী? এই সৃষ্টির সমস্ত পথ ভুলে এখানে এসেছো কেন? কি হলো? জীব শুকিয়ে গেল নাকি? নাকি নিজের মৃত্যুকে সম্মুখে দেখে শব্দই খুঁজে পাচ্ছ না? আবার তুমি কোথা থেকে এলে? আমি ওর সঙ্গেই আছি। ও আসলে কথা বলতে পারে না, তো তাই জন্য ওর স্থানে আমি কথা বলবো। কিন্তু আমি তো এক্ষুনি ওকে গান গাইতে শুনলাম। আমি কখন বললাম যে ও গাইতে পারে না? ও গাইতে পারে, কিন্তু কথা বলতে পারে না। এবার কিছু বুঝলে খগাসুর? কি বললে তুমি? খগাসুর? তুমি কি করে জানলে আমার নাম খগাসুর? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।